ভাই স্ক্রিনের ওপরে এখন যেই ভিডিওটা দেখছে এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে 2 সপ্তাহের মধ্যে ভাই 1.6 মিলিয়ন ভিউজ হচ্ছে। প্রথমে আপনি এই পুরো ভিডিওটা দেখুন। আজ আমাদের ঘরের জন্য অনেক শুকনো কাঠ দরকার। জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে। তাহলে আজ জঙ্গলের একটু গভীরে যাই, সেখানে শুকনো কাঠ পাওয়া যেতে পারে। এই জঙ্গলের গাছগুলো দেখেছো? কত বিশাল! হ্যাঁ, মনে হচ্ছে কিছু গাছ তো বহু বছরের পুরনো। দাঁড়াও, ওইদিকে যেন একটা পুরনো বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে। বাড়ি? এই গভীর জঙ্গলের মধ্যে? আরে, এটা তো একটা রাজবাড়ির মতো। এত বড় বাড়ি এখানে কে বানিয়েছিল? দরজাটা ঠেলে দেখব? সাবধানে, সবাই একসাথে থাকবে। জায়গাটা অনেক বড়, কিন্তু একেবারে পরিত্যক্ত হয়ে আছে। আরে, ওইদিকে একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি কোথায় যাচ্ছে? এ তো একটা পুরো ভূগর্ভস্থ বাড়ি। এখানে তো অনেকগুলো ঘরও আছে। আমরা যদি এই বাড়িটা পরিষ্কার করি তাহলে এখানে থাকতে পারি। সত্যি, আমরা সবাই মিলে এটাকে নতুন করে সাজাবো। আজ আমরা সামনের বড় ঘর আর কয়েকটা কক্ষ পরিষ্কার করব। তাহলে সবাই কাজে লেগে যাই। উফ, আজ তো অনেক কাজ হয়ে গেল, কিন্তু পরিষ্কার করার পর ঘরটা একেবারে বদলে গেছে। এখানে একটা বড় টেবিল রাখলে সবাই একসাথে বসতে পারবো। তাহলে এই ঘরটাই আমাদের বসার ঘর। এই ভিডিওটা আমি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে বানিয়েছি, তাও মোবাইল ফোন দিয়ে। আর এরকম ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে আপলোড করার সাথে সাথেই ভাই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। আর এরকম ধরনের ভিডিও বানিয়ে এক একটা চ্যানেল কিন্তু বেশ ভালো রকেটের পরিমাণে গ্রো করে নিয়েছে। সাইডে আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এই চ্যানেলটা দেখুন, শুধুমাত্র দেখুন 12খানা ভিডিও আপলোড করেছে ভাই। 12খানা ভিডিওতে 3,62,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে মাত্র 12খানা ভিডিওতে। আর দেখুন ভিডিওর ভিউজ দেখুন, একদিন আগে ভিডিও ছেড়েছে 49,000, দুদিন আগে ছেড়েছে 2,02,000, 4 দিন আগে 61,000, 6 দিন আগে 1,53,000, এখানে 4,46,000, 4,41,000, 1.6 মিলিয়ন, 7,33,000। মানে যে কটা ভিডিও ভাই, প্রথম ভিডিওটা যেটা ছেড়েছিল প্রথম ভিডিওতেই দেখুন 9,89,000 ভিউজ হয়েছে 1 মাসের মধ্যে। ভাই যে কটা ভিডিও ছেড়েছে এই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। এবার শুধু এই একটা চ্যানেল না, আমি আপনাকে আরো চ্যানেল দেখাচ্ছি। দেখুন এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পরে দেখুন এই চ্যানেলটা দেখুন শুধুমাত্র 7খানা ভিডিও আপলোড করেছে, 9,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর ভিউজের পরিমাণ দেখুন, একদিন আগে 3,07,000, 5,69,000, 8,34,000, 6,45,000, তারপর দেখুন 4,52,000, 1.3 মিলিয়ন, 1,74,000। ভাই এই যে ভিডিওটা ছেড়েছে 9 দিন আগে, ফার্স্ট ভিডিওটা ছেড়েছে, ফার্স্ট ভিডিওই ভাই ভাইরাল হয়ে গেছে 1,74,000। তাহলে বুঝতে পারছেন ভাই। এই আরেকটাও চ্যানেল আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর এই চ্যানেলটাও দেখুন। এই চ্যানেলে দেখুন 8খানা ভিডিও আপলোড করে 2,093 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন 23 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে 16,000, এখানে 3 দিন আগে 2,98,000, 4 দিন আগে 1,75,000, আর 5 দিন আগে 1,07,000। মানে এরকম ধরনের ভিডিও বানিয়ে ভাই চ্যানেলে আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওগুলো ভাই প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এরকম ধরনের ভিডিও ভাই প্রত্যেকে দেখা পছন্দ করে। আর সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এআইকে ইউজ করে কিন্তু আপনি এরকম ধরনের ভিডিও বানাতে পারেন। আর এরকম ধরনের ভিডিও বানিয়ে যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন ভাই, আপনার প্রথম ভিডিওই কিন্তু ভাইরাল হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে ফুল প্রসেস দেখাবো, স্টেপ বাই স্টেপ, কিভাবে আপনি এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য স্টোরি তৈরি করবেন, সেই স্টোরি থেকে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন, ফুল প্রসেসটাই দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখেছেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন এই যে 3টে চ্যানেল দেখালাম, এই 3টে চ্যানেলের মতন আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে পরে কি দরকার, আপনার সবার প্রথম দরকার হচ্ছে খুব সুন্দর একটা স্টোরি বা স্ক্রিপ্ট। আপনি কোথা থেকে পাবেন? স্ক্রিপ্টের জন্য আপনি কি করবেন, সিম্পল একটা আইডিয়া আপনাকে বলছি। স্ক্রিপ্টের জন্য আপনি ইউটিউবে চলে আসুন। ইউটিউবে আসার পরে ধরুন যেই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ধরুন এইখানে আমি এই চ্যানেলটা ওপেন করেছি। এই চ্যানেলে দেখুন 3 দিন আগে একটা ভিডিও চলেছে 2,98,000। এরকম ভাইরাল যেই ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওর কি করবো, আমি এখানে 3 ডটে ক্লিক
করব, শেয়ারে ক্লিক করার পরে এর লিঙ্কটাকে আমি কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা কি করব, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে লিখব হচ্ছে ইউটিউব ট্রান্সক্রিপ্ট। ইউটিউব ট্রান্সক্রিপ্ট লেখার পরে আমি প্রথমেই অ্যাপ্লিকেশনটায় চলে আসবো। ওয়েবসাইটটায় চলে আসার পর কি করব, সেই লিঙ্কটা হচ্ছে ভিডিওর লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট বলে লেখা আছে, এটাই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে আপনার ভেরিফাই হবে। একটুখানি ভেরিফাই হওয়ার পর এখানে দেখুন ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হওয়ার পরেই দেখবেন আপনার কাছে যে ট্রান্সক্রিপ্টটা আছে, যেই মানে ভিডিওটা আছে, সেই ভিডিওটার পুরো স্ক্রিপ্টটা দেখবেন আপনার কাছে চলে এসেছে। এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করলে পরে এখানে অ্যাডভাইস দেখাই, সেই অ্যাডভাইসগুলো আপনি কেটে দেবেন। এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করলে পরে দেখুন সেই ভিডিওটার কিন্তু পুরো স্ক্রিপ্টটা আপনার কাছে চলে আসবে। সিম্পলিভাবে কি করবেন, এই স্ক্রিপ্টটাকে কপি করবেন। এখানে কপিতে পেস্ট করলেন, কপিতে পেস্ট করার পর হুবাহু কিন্তু আমরা এই স্ক্রিপ্টটা দিয়েই কিন্তু ভিডিও বানাবো না, এই স্ক্রিপ্টটার মতনই আমরা একটা নতুন করে স্ক্রিপ্ট তৈরি করব যাতে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। সেই জন্য বললাম যেই ইউটিউবে যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভাইরাল স্টোরি থেকেই আমরা কিন্তু নতুন একটা স্টোরি তৈরি করতে পারবো। এবার কি করবেন, আপনি আপনার ফোনের যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সিম্পলভাবে কি করবেন, পুরো স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কার্সরটাকে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে আপনি এখানে জাস্ট লিখবেন, লিখতেও পারেন বা বলতেও পারেন। এখানে যে মাইকের চিহ্নটা আছে, মাইকের চিহ্নটা থেকে আপনি বলতে পারেন। এখানে আমি বাংলা করে নিচ্ছি। এবার এই মাইকের চিহ্নে ক্লিক করে আমি বলবো, দেখুন আমি আপনাকে যেই স্টোরিটা দিয়েছি সেই রকম ধরনেরই স্ক্রিপ্ট আমাকে দাও। মনে রাখবে এই যে স্টোরিটা দিয়েছি সেই স্টোরিটার মতনই দেবে, কিন্তু সেই স্টোরির মধ্যে কিছুটা পরিবর্তন করে দেবে যাতে এই স্টোরিটার মতনই লাগে, কিন্তু হুবাহু যাতে স্টোরিটা না হয়। লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করবেন, এটাকে জাস্ট আপনি সেন্ড করে দিন। সেন্ড করে দিলে পরে দেখবেন চ্যাট জিপিটি কি করবে, আপনাকে ওই স্টোরিটার মতনই কিন্তু একটা খুব সুন্দর স্টোরি আপনাকে দিয়ে দেবে। হুবাহু সেই স্টোরিটার মতনই কিন্তু হবে না, আপনাকে কিন্তু আলাদা টাইপের স্টোরি হবে যাতে আপনার ভিডিওটা ভাইরাল হয়। এবার দেখুন এখানে দেখুন জঙ্গলের নিচে লুকিয়ে থাকা পুরনো আতিশিল, দেখুন এখানে কত সুন্দর স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। এখানে দেখুন কত সুন্দর স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। স্ক্রিপ্ট দিয়ে দেওয়ার পর এবার আমাদের তৈরি করতে হবে ক্যারেক্টার। ক্যারেক্টারের জন্য দেখুন আমি আপনাকে সহজভাবে দেখাচ্ছি। ক্যারেক্টারের জন্য কি করবেন, আপনি চলে আসুন ইউটিউবের যে ওই চ্যানেলটায়। চলে আসার পর যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করুন। ধরুন এই ভিডিওটাই আমি ওপেন করছি। ওপেন করার পর অ্যাডভার্টাইজমেন্ট চলছে, দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। ভিডিওর যে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারটাকে সিম্পলিভাবে আপনি স্ক্রিনশট তুলে নিন। স্ক্রিনশট তুলে নিলেন, নেওয়ার পর কি করবেন, এটাকে ক্রপিং করে দিন। এটাকে ক্রপিং করে দিন। এটাকে ক্রপিং করে এখানে সেভ করে দিন। সেভে অপশানে ক্লিক করার পর এবার চলে আসুন চ্যাট জিপিটিতে। আসার পর প্লাস আইকনে ক্লিক করুন, তারপরে ফটোজে ক্লিক করুন। ফটোজে ক্লিক করার পর সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। ইমেজটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি আবার এখানে মাইকের চিহ্নে ক্লিক করে বলুন, দেখুন আমি এইখানে দেখুন তোমাকে একটা ফটো দিয়েছি। এবার আমাকে তুমি যেই স্ক্রিপ্টটা দিয়েছো সেই স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পটের সাথে বাংলা ডায়লগ থাকবে। মনে রাখবে সমস্ত সিনে যাতে কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকে। ঠিক আছে, এটা লিখে বলে দিলাম। বলে দেওয়ার পর লেখা হয়ে গেল। এবার শুধু আপনাকে কি করতে হবে, এখানে 16:9 করে দিন। এখানে 16:9 করে দিন, যেহেতু আপনি লং ফরম্যাটের ভিডিও বানাবেন। বলার পরে এটাকে জাস্ট আপনি এটাকে সেন্ড করে দিন। সেন্ড করে দিলেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাকে ইমেজ তৈরি করার ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট এবং ডায়লগ দিয়ে দেবে কনসিস্টেন্সি ক্যারেক্টারের সাথে। এখানে দেখুন প্রত্যেক কটা সিনের কিন্তু আপনাকে এবার ইমেজ প্রম্পট, এবার ভিডিও প্রম্পট সমস্ত কিছু কিন্তু আপনাকে পরপর দিয়ে দিয়েছে। আর এই যে সিনগুলো আছে, এই সিনগুলো দিয়ে কি করব, আমরা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য এবার কি করবেন, এইখান থেকে আপনি ব্যাক করুন। ব্যাক করার পর আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করুন। ওপেন করার পরে এখানে সার্চ অপশানে লিখুন যেই অ্যাপ্লিকেশন, একটাই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আজকে কি করব, ইমেজ তৈরি করব এবং সেই ইমেজ থেকেই কিন্তু আমরা ওই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু ভিডিও তৈরি করব। আর এই কাজগুলো সম্পূর্ণটাই কিন্তু হবে ফ্রিতে। এবার কি করবেন, এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে লিখুন হচ্ছে ফ্লো। ফ্লো লিখলে পরে ফ্লোর কথা ভেবে ভাই পালিয়ে যাবেন না। ফ্লো এআই দিয়ে কিন্তু আনলিমিটেড আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এবার ফ্লো এআই দিয়ে যারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান বা যারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারেন না, তারা আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে থাম্বনেলটা, আমার চ্যানেলে অলরেডি ফ্লো এআই দিয়ে কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করবেন ক্রেডিট ছাড়াই, সেই ভিডিওর ফুল ডিটেলসে বলা আছে। এই ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে এই থাম্বনেলটা দেখে নেবেন। আর এই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে প্লাস ওপরের আই বাটনেও থাকবে। তো এই ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনি ফ্লো এআই দিয়ে উইদাউট ক্রেডিটেই কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন ফ্লো এআইটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে। আমি জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে কি করবেন, প্রথমে এই যে নিউ বলে যে অপশানটা আছে, যে নিউ বলে অপশান আছে, নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পরে এবার কি করবেন, আপনার কাছে দেখুন এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে এবার কি করবেন, আপনি চলে আসুন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে চলে আসলেন।
চ্যাট জিপিটিতে চলে আসার পরে প্রথমে কি করবেন, একবারই আপনাকে কি করতে হবে, ইমেজের যে কনসিস্টেন্ট ক্যারেক্টারের যে ইমেজ প্রম্পট দিয়েছে, এখানে দেখুন ক্যারেক্টার কনসিস্টেন্টলি লগ যে ইমেজ প্রম্পট দিয়েছে, এই ইমেজ প্রম্পটটাকে আপনাকে একবারই কিন্তু কপি করতে হবে, এখান থেকে বারবার কপি করার প্রয়োজন নেই। তো আমি কি করছি, কনসিস্টেন্ট ক্যারেক্টারের যে ইমেজ প্রম্পটটা আছে এখান থেকে দেখুন আমি এখান থেকে এটাকে পুরোটা কপি করে নিলাম। কপি করার পর চলে আসলাম ফ্লো এআইতে। আসার পর কি করব, আমার যে কনসিস্টেন্ট ক্যারেক্টারের যে ইমেজ প্রম্পটটা দিয়েছে এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কার্সরটাকে নিচের দিকে নিয়ে চলে আসবো। আসার পরে কি করব, আমি চলে আসবো এইখানে চ্যাট জিপিটিতে। আসার পর সিন ওয়ানের যে ইমেজ প্রম্পট দিয়েছে, সিন ওয়ানের ইমেজ প্রম্পটটাকে কি করব, আমরা এখান থেকে কপি করব। সিন ওয়ানের ইমেজ প্রম্পটটাকে কপি করলাম। কপি করার পর এই অ্যাপে ফ্লোতে চলে আসলাম। আসার পর সেই ইমেজ প্রম্পটটাকে সিন ওয়ানের ইমেজ প্রম্পটটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার কি করব, এখানে দেখুন ইমেজ বলে যে অপশনটা আছে, যে ইমেজ বলে অপশন আছে, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমাদের এখানে কি করতে হবে, এখানে দুখানা অপশন আছে দেখুন, একটা ইমেজ একটা ভিডিও। যেহেতু আমরা ইমেজ তৈরি করব, ইমেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা লং ফরম্যাটের ভিডিও বানাবো সেই জন্য এখানে 16:9 রেশিও যেটা আছে 16:9 রেশিওটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ন্যানো বানানা লাইট আছে, এই ন্যানো বানানা লাইটে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ন্যানো বানানা প্রোতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যখন ইমেজ তৈরি করবেন জিরো ক্রেডিট, আপনার কিন্তু 1 টাকাও কিন্তু খরচা করতে হবে না আপনাকে ইমেজ তৈরি করার জন্য। এবার কি করবেন, সিম্পলি ভাবে এই যে এখানে সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনটা জাস্ট সিম্পলি ভাবে এটাকে সেন্ড করে দিন। সেন্ড করে দিলেই দেখুন এ কিন্তু ইমেজ তৈরি করা চালু করে দেবে। এরকম ভাবে কি করবেন, আবার চ্যাট জিপিটিতে আসুন। আসার পর কি করবেন, সেকেন্ড যেই ইমেজ প্রম্পটটা আছে, সেকেন্ড সিনের যে ইমেজ প্রম্পটটা আছে সেটাকে আবার কপি করুন, এখান থেকে কপি করুন। কপি করার পর আপনি এখানে চলে আসুন ফ্লোতে। ফ্লোতে আসার পরে এইখানে প্রথমে আপনাকে কি করতে হবে, যেহেতু আপনার প্রত্যেক কটা সিনের ক্যারেক্টার যাতে একই থাকে সেই জন্য এখানে সিনের দ্বিতীয় সিনের ইমেজ প্রম্পটটা দেওয়ার আগে আপনাকে ব্র্যাকেটে লিখতে হবে। দেখুন এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, এখানে ইংলিশ করে নিই, এটাকে ইংলিশ করে নিই। করে নেওয়ার পর আমি এখানে জাস্ট ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এখানে দেখুন ব্র্যাকেটে লিখে দিচ্ছি মাস্টার প্রম্পট লক করে লিখে দিলাম। লিখে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর কি করব, আমরা সেকেন্ড সিনের যে ইমেজ প্রম্পট আছে সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি আবার এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর দেখুন একটা ইমেজ তৈরি হয়ে গেছে। সেম ভাবে কি করবেন, আবার আপনি কি করবেন, আবার চলে আসুন চ্যাট জিপিটিতে। আসার পর কি করবেন, আপনার 3 নম্বর সিন যেটা আছে, 3 নম্বর সিনের যে ভিডিও ইমেজ প্রম্পটটা আছে সেই ইমেজ প্রম্পটটাকে আপনি আবার কপি করুন। কপি করার পর ফ্লো এআইতে আসুন। আসার পর এখানে কি করুন, এখানে আবার ব্র্যাকেট দিন, এখানে আবার ব্র্যাকেট দিন। ব্র্যাকেট দেওয়ার পর আপনি আবার এখানে সেম ওয়ার্ডটাই লিখুন। এখানে দেখুন সেম ওয়ার্ডটাই আমি লিখে দিচ্ছি, এখানে সেম ওয়ার্ডটা মাস্টার প্রম্পট লক বলে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর 3 নম্বর যে সিনের ইমেজ প্রম্পট দিয়েছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি আবার সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে দেখুন এখানে দেখুন ইমেজ তৈরি হয়ে গেছে। এখানে দেখুন একটা ইমেজ তৈরি হয়ে গেছে, আবার 2 নম্বর ইমেজটাও তৈরি হয়ে গেছে, 3 নম্বর ইমেজটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো আপনি যতগুলো ইমেজ দরকার ততগুলো ইমেজ কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নেবেন। আপনাকে চ্যাট জিপিটিতে আসলে পরে দেখুন, চ্যাট জিপিটিতে যদি আপনি আসলে পরে আপনাকে কিন্তু প্রত্যেক কটা যে কটা সিন দিয়েছে প্রত্যেক কটা সিনের কিন্তু ইমেজ প্রম্পট কিন্তু আপনি এই ফ্লো এআই দিয়ে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন ইমেজগুলো। আর এই ফ্লো এআই দিয়ে ইমেজ তৈরি করলে কিন্তু কোনো রকম ক্রেডিটের ঝামেলা নেই, কোনো রকম ক্রেডিট নেই। দেখুন এখানে ইমেজ তৈরি হয়ে গেছে। এবার সেই ইমেজগুলো ডাউনলোড করবেন কি করে, এখানে দেখুন 3 ডট বলে অপশন আছে, 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বলে অপশনটা, এই ডাউনলোডে ক্লিক করলে পরেই দেখবেন ডাউনলোড হয়ে যায়। এবার এই ইমেজগুলো দিয়ে কিন্তু আমরা এখান থেকেই ভিডিও তৈরি করে নিতে পারবো। সিম্পলি ভাবে কি করবেন, এখানে দেখুন অ্যানিমেট বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, অ্যানিমেট বলে এই অ্যানিমেটে ক্লিক করুন। ক্লিক করার পর চলে আসুন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে প্রথম সিনের যে ভিডিও প্রম্পট আছে, ভিডিও প্রম্পট এবং তার সাথে ডায়লগটা আছে, পুরো ভিডিও প্রম্পট এবং ডায়লগটা আমরা কপি করবো। এখানে দেখুন সিন ওয়ানের এই যে ভিডিও প্রম্পট আছে, ভিডিও প্রম্পট প্লাস হচ্ছে যে ডায়লগ পুরোটাকেই আমরা এখান থেকে কপি করছি। কপি করার পর ফ্লো এআইতে আসছি। আসার পর কি করব, এখানে এটাকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই অ্যানিমেটে আমি ক্লিক করব। ক্লিক করার পর 16:9 রাখবো, এখানে 8 সেকেন্ডে রাখবো। এখানে দেখুন 8 সেকেন্ডে রয়েছে, 8 সেকেন্ডে আপনি চাইলে 10 সেকেন্ডও করতে পারেন। করার পর এবার কি করব, সিম্পলি ভাবে এখানে যে তীর চিহ্নটা আছে সেন্ড অপশনে আমরা কি করব, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আমাদের কিন্তু ভিডিও তৈরি করা চালু করে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটা আছে সেই ইমেজ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি দেখুন। জ্বালানি কাঠ প্রায় শেষ, আজ আমাদের একটু গভীর জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, তবে শুকনো কাঠই খুঁজবো, সবুজ গাছ কাটা যাবে না। তো এবার এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, ডাউনলোড করার জন্য সিম্পলি ভাবে দেখুন ওপর দিকে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে অপশন আছে, এই যে ডাউনলোড বলে যে অপশনটা আছে, এই যে ডাউনলোড বলে অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার কি করবো, আমরা আরেকটা ভিডিও এখান থেকে তৈরি করব। দেখুন এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে নিউতে আবার ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এবার কি করবেন, আবার এই যে এখানে দেখুন প্লাস আইকন নিচের দিকে আসবে, এই প্লাস আইকনে আপনি আবার ক্লিক করুন। আবার ইমেজে
ইমেজেসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর সেকেন্ডে যেই ইমেজটা আছে, আপনার সেকেন্ড ইমেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করছি। ডানে ক্লিক করার পর দেখবেন সেকেন্ড ইমেজ যেটা আছে সেটা কিন্তু আপনার এখানে আবার আপলোড হয়ে যাবে। তো দেখুন আমি সেকেন্ডে যেই ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। এবার এই ইমেজেও আপনি ক্লিক করে আপনি ভিডিও তৈরি করতে পারেন, বা এখানে আপনি ভিডিও যে ইমেজ বলে অপশন আছে নিচের দিকে দেখুন, ইমেজে ক্লিক করে আপনি ভিডিও অপশনে গিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। তো আমি কি করছি, ইমেজে ক্লিক করছি, সহজ সহজ উপায় দেখাচ্ছি। ইমেজে ক্লিক করার পর এখানে অ্যানিমেটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ভিডিও প্রম্পট বা এবং ডায়লগ আছে চ্যাটজিপিটি থেকে সিম্পলি ভাবে 2 নম্বর সিনের যে ভিডিও প্রম্পট, এখানে দেখুন ভিডিও প্রম্পট এবং ডায়লগ আছে, সেই ভিডিও প্রম্পট এবং ডায়লগটাকে পুরোটা আপনি এখান থেকে কপি করবেন। এখান থেকে দেখুন পুরো ভিডিও প্রম্পট এবং এটা ডায়লগটাকে কপি করছি। কপি করার পরে এখানে চলে আসবেন। আসার পরে এখানে কি করবেন, আপনার যে ভিডিও প্রম্পট এবং ডায়লগটা আছে পুরোটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি আবার এটাকে সেন্ড করে দেবেন। এখানে দেখুন সেন্ড করে দিয়েছি। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। তো এইখানে দেখুন আমাকে কিন্তু সেই সেকেন্ড ইমেজটা দিয়েও কিন্তু দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওটা আমি প্লে করছি, দেখুন। দাঁড়াও, ওইদিকে যেন একটা পুরনো বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে। বাড়ি? এই দেখুন গভীর জঙ্গলের মধ্যে? দেখুন ভাই কত সুন্দর ভিডিও কোয়ালিটি দেখুন। এবার সিম্পলি ভাবে এটাও ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করলে পরেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে, সমস্ত ভিডিওগুলোকে জুড়ে জুড়ে এডিটিং করতে হবে। এডিটিংটা কিন্তু খুব কঠিন বিষয় নয়, এরকম ধরনের ভিডিও কিন্তু এডিটিং করা খুব সহজ। আপনাকে কিন্তু এক্সট্রা কোনো খাটনি খাটতে হবে না। এডিটিং করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। তো আমি ইনশটটা ইউজ করছি আজকে ভিডিওটা এডিটিং করার জন্য। ইনশটটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন ভিডিও বলে অপশন আছে, ভিডিওতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম। করার পরে আপনি কি করবেন, পরপর সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ভিডিওগুলোকে কি করবেন, আপনি পরপর পরপর সিলেক্ট করে নেবেন। তো পরপর দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি ভিডিওগুলো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ভিডিওগুলো আপনার টাইম লাইনে চলে আসবেন। এখানে কিন্তু এডিটিংটা কিন্তু খুব মানে কঠিন নয়। এবার কি করতে হবে আপনাকে, প্রথমে কি করতে হবে, এই যে ইনশটের যে লোগো আছে, ওয়াটারমার্কটা আছে, সেই ওয়াটারমার্কটা আপনাকে সরাতে হবে। সেই জন্য এই ওয়াটারমার্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা ফ্রি রিমুভ মানে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে পরেই কিন্তু আপনার ওয়াটারমার্কটা সরে যাবে। এখানে কিন্তু আমার ইনশটের ওয়াটারমার্কটা সরে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে যে আপনি যে ফ্লো এআই যে একটা ভিডিও বানিয়েছিলেন, ফ্লো এআই এর কিন্তু ওয়াটারমার্কটা এখানে রয়ে গেছে। এই ওয়াটারমার্কটা আপনি সরাতেও পারেন বা ওয়াটারমার্কটা রাখতেও পারেন। ওয়াটারমার্কটা সরানোর জন্য আপনি কি করবেন, আপনার চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটাকে এখানে দিয়ে দেবেন। আর আপনার চ্যানেলের যে নাম আছে সেই নামটাকেও কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। তাই জন্য কি করবেন, এখানে ধরুন টেক্সটে ক্লিক করুন, আবার টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা আপনি এখানে দিয়ে দিন। আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যদি ফন্ট আপনি চেঞ্জ করতে চান, ফন্ট বা কিছু সেটা চেঞ্জ করতে পারেন। এখানে ধরুন এই ফন্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট আমি এটাকে কি করবো, ছোট করে দেবো। ছোট করে দিয়ে এটাকে জাস্ট আমি এটাকে ছোট করে দিয়ে এখানে কোথাও অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এবার যদি আপনি চান আপনার চ্যানেলের লোগোটা এখানে দিতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু আমার চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের নামও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তাহলে পরে কি হবে, কোনো রকম কেউ আপনার এই ভিডিওটাকে কপি করতে পারবে না। এবং আপনি যখন ভিডিওটা বানিয়ে ইউটিউবে আপলোড করবেন এবং আপনার যখন ইউটিউবের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, মনিটাইজেশন অ্যাপ্লাই করলে পরে আপনি খুব সহজে মনিটাইজ পেয়ে যাবেন। কারণ এখানে আপনার লোগো আছে এবং আপনার চ্যানেলের নামও আছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ভিডিওটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন। আজ আমাদের ঘরের জন্য দেখুন অনেক শুকনো কাঠ দরকার। জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে। তাহলে আজ জঙ্গলের একটু গভীরে যাই, সেখানে শুকনো কাঠ পাওয়া যেতে পারে। এই জঙ্গলের গাছগুলো দেখেছো, কত বিশাল! দেখুন হ্যাঁ, মনে হচ্ছে কিছু গাছ তো বহু বছরের পুরনো। দাঁড়াও, ওইদিকে যেন একটা পুরনো বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে। বাড়ি? এই গভীর জঙ্গলের মধ্যে? আরে, এটা তো একটা রাজবাড়ির মতো। এত বড় বাড়ি এখানে কে বানিয়েছিল? দরজাটা ঠেলে দেখবো? কতটা সাবধানে, রিয়েলিস্টিক ভিডিও সবাই দেখুন ভাই। একসাথে থাকবে। জায়গাটা অনেক বড়, কিন্তু একেবারে পরিত্যক্ত হয়ে আছে। আরে, ওইদিকে একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি কোথায় যাচ্ছে? এ তো একটা পুরো ভূগর্ভস্থ বাড়ি।
তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ঠিক আমি দেখুন এই ভিডিওটা কিন্তু 1 মিনিট 36 সেকেন্ডের ভিডিও কিন্তু বানিয়ে ফেলেছি। আপনি যখন বানাবেন ভিডিওটা কিন্তু 10 মিনিট, 15 মিনিট বা 10 মিনিটের নিচে 5 মিনিট, 7 মিনিটও কিন্তু আপনি ভিডিওটা এরকমভাবেই একই প্রসেসে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবার ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দেখুন এক্সপোর্ট বলে অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করুন। এখানে যদি আপনার ফোনে 2K বা 4K সাপোর্ট করে 2K বা 4K রাখুন, ফ্রেম রেট সবসময় 60 রাখবেন। রাখার পরে এই যে এক্সপোর্ট বলে যে অপশনটা আছে, এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করুন। এক্সপোর্টে ক্লিক করলে পর ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যায়। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।